রামগড় গ্রামের পাশেই বয়ে গেছে এক দীর্ঘতম নীল নদী। গ্রামের সকলে সেই নদীর জল ব্যবহার করত। অনেকে সেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। মা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন নদীতে যাচ্ছি। এখন তো ঝড়ের মৌসুম, এ সময় সমুদ্রে প্রবল স্রোত থাকে আর ঘূর্ণিঝড় হয়। তাই প্রত্যেক বছর এই সময় এলে সমুদ্রের জলপরীরা সমুদ্র ছেড়ে নদীতে যায়। ও আচ্ছা, বুঝেছি। আচ্ছা মা, নদীতে স্রোত নেই, নদীতে ঝড় হয় না? হয়তো, কিন্তু স্রোত আমরা মোকাবিলা করতে পারবো। কিন্তু সমুদ্রের স্রোত আমরা মোকাবিলা করতে পারবো না, তাই তো নদীর উদ্দেশ্যে যাচ্ছি। মা, আমরা এখন কোন নদীতে যাব? আমরা নীল নদীতে যাব। শুনেছি সেই নদীতে অনেক মাছ রয়েছে আর নদীর জলটাও ভালো। সেখানে গেলে আমাদের খাবার নিয়ে ভাবতে হবে না। এরপর তারা মা মেয়ে সমুদ্র ছেড়ে নীল নদীতে আশ্রয় নেয় আর সেখানেই থাকতে শুরু করে। নদীর ঠিক অপর প্রান্তেই এক ছোট্ট কুটিরে ঝুম তার মা রত্নার সাথে বসবাস করত। ঝুমের বাবা অমল এক দুর্ঘটনায় মারা যাবার পর রত্না একা হাতেই মেয়েকে বড় করেছে। কত বড় মাছ! মা, আজ বুঝি তুমি এই মাছ রান্না করবে? হ্যাঁ, নীল নদীতে বড়শি ফেলেছিলাম, বড়শিতে এই মাছ উঠেছে। তোকে আজ মাছ কষা করে দেব। কি মজা, কি মজা! আমি মাছ কষা খাবো। মা, তুমি মাছ কাটো, আমি মাছ কাটা দেখবো। এরপর রত্না মাছটি কাটতে শুরু করে আর ঝুম পাশে বসে তা দেখতেই থাকে। আর এদিকে নদীর তলদেশে মন খারাপ করে বসে আছে মুক্তমালা। কি হয়েছে? মন খারাপ কেন? এত খেলনার সামনে তাও মন খারাপ? এত খেলনা থেকে কি লাভ? আমার তো একটাও খেলার সঙ্গী নেই। একা একা খেলতে আমার একদম ভালো লাগে না মা। সমুদ্রে আমার কত বন্ধু ছিল, কিন্তু এখানে তো আমার একটাও বন্ধু নেই। থাক, আর কাঁদতে হবে না। কে বলেছে তোর খেলার বন্ধু নেই? এই তো আমি আছি, তো আমি তোর সাথে খেলবো। এরপর মুক্তমালা তার মায়ের সাথে খেলতে শুরু করে। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু সমুদ্রে যাচ্ছি, একটু কাজ আছে। আমি কাজ সেরে তাড়াতাড়ি ফিরে আসব। তুই কিন্তু এখানেই থাকবি, কোথাও যাবি না। আচ্ছা মা, ঠিক আছে, আমি কোথাও যাব না। তুমি নিশ্চিন্তে যাও। কি রে ঝুমু, এই অবেলায় বড়শি হাতে চললি কোথায়? মা, আমি নীল নদীতে যাচ্ছি মাছ ধরতে। আজ আমি একটা বড় মাছ ধরে আনবো। তুমি সেই মাছ আমাকে রান্না করে দেবে। আচ্ছা, ঠিক আছে। এরপর ঝুম বড়শি নিয়ে নীল নদীতে চলে যায় আর নদীতে বড়শি ফেলতে থাকে। এদিকে মুক্তমালা খেলার জন্য নদীর কিনারের দিকে আসতেই হঠাৎ ঝুমের বড়শিতে মুক্তমালা আটকে যায়। মনে হচ্ছে বড়শিতে অনেক বড় মাছ আটকা পড়েছে। তুলে দেখি তো। ঝুম বড়শি তুলতেই অবাক হয়ে যায়, কারণ তার বড়শিতে মাছ নয়, জলপরি উঠে এসেছে। একে, এটা তো একটা জলপরি। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। বড়শি দিয়ে আমার খুব লাগছে, আমাকে মুক্ত করো। কেঁদো না তুমি, আর একদম ভয় পেও না। আমি তোমার কিচ্ছু করব না। এরপর ঝুম মুক্তমালার থেকে বড়শি খুলে দেয়। আমাদের এই নদীতে জলপরি থাকে? হ্যাঁ, আমি আর আমার মা থাকি। কিন্তু তুমি এ কথা কাউকে বলো না। মানুষেরা অনেক লোভী হয়। তারা যদি জানে আমরা এখানে আছি, তবে আমাদের বিপদ হবে। দয়া করে তুমি কাউকে কিছু বলো না বন্ধু। তুমি আমাকে বন্ধু বললে? আচ্ছা, ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। জানো তো, আমার কোনো বন্ধু নেই। তোমারও বন্ধু নেই? জানো তো, আমারও বন্ধু নেই। তবে আজ থেকে আমরা দুজন বন্ধু। দাঁড়াও বন্ধু, আমি তোমার জন্য একটা উপহার আনছি। এই বলে মুক্তমালা নদীর তলদেশ থেকে
একটা বড় মাছ নিয়ে আসে। ঝুমু, এই মাছ নিয়ে বাড়ি যাও। আমার কারণে তোমার বড়শি নষ্ট হয়েছে, তাই আমি তোমাকে মাছটি উপহার দিলাম। কত বড় মাছ! তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আমি আবার আসবো। এখন চলি তবে। এরপর ঝুম মাছ নিয়ে চলে যায়। মুক্তমালার ঝুমের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজন প্রতিদিন দেখা করত, একসাথে খেলা করত, গল্প করত। একদিন, তোমাদের স্থলভাগ অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। তুমি যাবে আমার সাথে? তোমাকে আমাদের বন ঘুরে দেখাবো। হ্যাঁ, যাব। দাঁড়াও, আমি আমার রূপ পরিবর্তন করি। এরপর মুক্তমালা মানুষের রূপ ধরে ঝুমের সাথে বনে ঘুরতে যায়। কত সুন্দর চারপাশ! আমার তো সবকিছু পছন্দ হয়েছে। আমাদের স্থলভাগ যেমন সুন্দর, তোমাদের জলভাগও অনেক সুন্দর। সত্যি, প্রকৃতি তার নিজ নিজ জায়গায় অনেক সুন্দর। তুমি একদম ঠিক বলেছো। একি, দূরে ওটা কি পড়ে আছে? দেখি তো। আরে, এটা তো একটা লাল ফল। এটা খেতে নিশ্চয়ই সুস্বাদু হবে। এই বলে মুক্তমালা সেই লাল ফলটি খেয়ে নেয়। এটা তুমি কি করলে? এটা তো বিষ ফল। এই ফল অনেক বিষাক্ত হয়। এই ফল খেতে নেই। তোমাকে বারণ করারও সুযোগ দিলে না। ফল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মুক্তমালা ছটফট করতে শুরু করে আর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মুখ দিয়ে বেরিয়ে আসতে থাকে বিষাক্ত ফেনা। মুক্ত, এই মুক্ত, তোমার কি হলো? চোখ খোলো। এক্ষুনি মুক্তকে তার মায়ের কাছে নিয়ে যেতে হবে। এরপর ঝুম মুক্তমালাকে কোলে নিয়ে নীল নদীর কাছে যায় আর আলোকমালাকে ডাকতে থাকে। কে ডাকছে এভাবে? দেখি তো। এ কি, কে তুমি? আর আমাকে ডাকছো কেন? আর মাটিতে এটা কে? আলোকমালা একথা বলতেই মুক্তমালা ধীরে ধীরে তার আসল রূপে ফিরে আসে আর পুরো শরীর নীল হতে থাকে। এ কি, এটা তো আমার কন্যা মুক্তমালা। ওর এই অবস্থা কি করে হলো? আমার মেয়ে বিষ ফল খেয়েছে। এবার কি হবে? আমাকে এক্ষুনি জলদেবীকে ডাকতে হবে। জলদেবী, দেখা দিন জলদেবী। আমি যে বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে? ডাকছিস কেন? এরপর আলোকমালা জলদেবীকে সবটা খুলে বলে। সব শুনে জলদেবী বলে, এই বিষ ফল খুবই সাংঘাতিক। 3 প্রহরের মধ্যে তোর মেয়েকে তুই নীল পাহাড়ের বিষ কাটানি ফল খাওয়াতে পারিস, তবেই তোর মেয়ে সুস্থ হবে। নয়তো তোর মেয়েকে তোকে হারাতে হবে। এই বলে জলদেবী অদৃশ্য হয়ে যায়। 3 প্রহরের মধ্যে আমি কি করে ওই ফল নিয়ে আসব? আমার লেজে যে কাটা ফুটেছে, আমি তো চলতেই পারছি না। তবে কি আমার কন্যা? আমার বন্ধুর কিচ্ছু হবে না। তুমি কেঁদো না জলপরি। আমি আনবো সেই বিষ কাটানি ফল। আমার বন্ধুকে আমি ঠিক সুস্থ করে তুলবো। এই বলে ঝুম সেখান থেকে চলে যায় আর অনেকটা পথ অতিক্রম করে অবশেষে সে নীল পাহাড়ে পৌঁছে যায়। ওই তো সেই বিষ কাটানি ফল। আমাকে এক্ষুনি এই ফল নিয়ে যেতে হবে। এরপর ঝুম সেই ফল নিয়ে আবারও দীর্ঘ পথ অতিক্রম করে নীল নদীর কিনারে চলে আসে। তারপর সেই বিষকাটানি ফল মুক্তমালাকে খাওয়াতেই সে সুস্থ হয়ে যায়। এই তো, আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। হায় মা, আমার কাছে আয়। মুক্ত যে আমার বন্ধু। বন্ধুর জন্য সব করা যায়। যাকে বন্ধু, ভালো থেকো। আমাকে এখন বাড়ি যেতে হবে। নিশ্চয় মা চিন্তা করছে। দাঁড়াও ঝুমু। এরপর আলোকমালা জাদু করে এক কলসি সোনার মোহর প্রকট করে আর তা ঝুমকে উপহার হিসেবে দেয়। আর ঝুম উপহার নিয়ে বাড়ি ফিরে যায়। আর ঝড়ের মৌসুম শেষ হওয়ায়
আলোকমালাও তার কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যায়।